এসএসসি 28 অর্থাৎ যারা ক্লাস 9 এ আছো তোমরা কি বোর্ডে টপ করতে চাও? বোর্ড টপার যখন স্কুলে পড়াশোনা করে তখন সে কিভাবে জিনিসগুলো চিন্তা করে, তার সাইকোলজিটা কিরকম হয়? টপাররা 5 মিনিট রুল ফলো করে। শুরু করাটাই সবচেয়ে কঠিন। এটা যে করে ফেলছে বাকিটা পারবে না। প্রতিটা টপার কখনো ডেইলি টার্গেট ফিক্স করে না, সে একটা উইকলি গোল রাখে এবং তুমি এইটা নিজের লাইফে অ্যাপ্লাই করার মাধ্যমে তুমিও বোর্ড টপ হইতে পারবা। আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 28 অর্থাৎ যারা ক্লাস 9 এ আছো তোমরা কি বোর্ডে টপ করতে চাও? এই ভিডিওতে আমরা এটাই ব্যাখ্যা করব যে একটা বোর্ড টপার যখন স্কুলে পড়াশোনা করে তখন সে কিভাবে জিনিসগুলো চিন্তা করে, তার সাইকোলজিটা কিরকম হয় এবং তুমি এইটা নিজের লাইফে অ্যাপ্লাই করার মাধ্যমে তুমিও বোর্ড টপ হইতে পারবা। সো এখন থেকেই বোর্ড টপার হওয়ার এই টেকনিকটা শিখে ফেলো এবং এটা তোমাকে তোমার লাইফে ভাই অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে। তোমার যদি বোর্ডে টপ করার স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি প্রচুর স্টুডেন্টের সাথে অনেক বছর ধরে কাজ করতেছি। যখন নটরডেম কলেজে ছিলাম কিংবা আমি যখন এখন বুয়েটে আসতেছি, অনেক জুনিয়র আমাকে নক করে, অনেক টপাররা আমাকে নক করে, অনেকভাবে আমি এই জিনিসগুলো জানতে পারছি। সো এটা আমি তোমাদেরকে অ্যাজ এ বড় ভাই শেয়ার করতেছি। জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, তোমাদের কাজে আসবে, ঠিক আছে? দেখো, একটা বোর্ড টপার, তোমরা মনে করো যে একটা বোর্ড টপার অনেক কিছু জানে। আসলে একটা বোর্ড টপারের মধ্যে দুইটা মোটা দাগের বৈশিষ্ট্য থাকে। বোর্ড টপার তার কনসেপচুয়াল নলেজ অনেক বেশি, সে কনসেপ্ট অনেক কিছু বুঝে, সে অনেক পড়ছে, অনেক কিছু জানে, এটা অবশ্যই সত্য কথা। পাশাপাশি সে প্রচুর প্র্যাকটিস করে। আমরা তো একটা জিনিস শিখলাম ক্লাসে, ধরো পড়াইছি, ধরো তুমি আমার ফিজিক্স কোর্সে আসো, আমি ধরো একটা জিনিস পড়াইছি যে এটা এভাবে হয়, বলের সূত্র এইটা, বল এই জিনিসটা হয়, এটা হইলে এইটা হইলো, ওইটা হইলো ওইটা হইলো, ড্যাং ড্যাং ড্যাং। এখন তুমি বলতেছো আচ্ছা ভাই আমি তো সবকিছু বুঝতে পারছি, আচ্ছা ক্লাসে যে ম্যাথ করাইছেন ঠিক আছে ঠিক আছে বুঝছি, ফ্যান্টাস্টিক, আমি এই টপিকটা এখন পারি। একটা টপার এভাবে চিন্তা করে না। একটা টপার সবকিছু বুঝে, এর মাঝখানে তার যদি আবার প্রসেস করে, কোনো যদি প্রশ্ন থাকে, কোনো যদি খটকা থাকে, সে এগুলো প্রসেস করে, এগুলো উত্তর সন্ধান করে। হয় টিচারকে ক্লাসে জিজ্ঞেস করে ফেললো, কিংবা নিজে হয়তো বা এআই গুগল টুগল ঘেটে বা ইউটিউব ঘেটে বের করে ফেললো, নিজে বই পড়ে বের করে ফেললো, তার কনসেপচুয়াল নলেজটা ক্লিয়ার করে ফেললো, তার কনসেপ্টটা খুব ভালো এখন। এরপরে সে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করবে। মূল বইয়ে তো বেশি অঙ্ক নাই, মূল বইয়ে যেগুলো ক্লাসে যেগুলো আমি অঙ্ক করাইছি সেগুলো সে প্র্যাকটিস করছে। পাশাপাশি সে টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট থেকে বা মেডিজি থেকে যাই আসে না কেন, একটা সহায়ক বই থেকে বা একটা গাইড থেকে সে ওই চ্যাপ্টারের বা ওই টপিকের যত প্রশ্ন সে পাইছে সেগুলো একটা একটা করে সময় ধরে ধরে সলভ করা শুরু করে দিছে। যে দেখে এটা পারি নাকি, দেখে এটা পারি নাকি, দেখে এটা পারি নাকি, ও আচ্ছা এটা পারলাম না, এটা পারলাম না। সো সে প্র্যাকটিস প্রচুর করে, সিরিয়াল ধরে, অনেক কিছু ভুল করে, অনেক কিছু তার ঠিক হয়। যখন সে ভুল করে তখন সে 3টা প্রশ্ন করে নিজেকে, হোয়াই, হোয়াট, হাউ। অর্থাৎ ধরো আমি অনেক তো প্র্যাকটিস করব, অনেকগুলো অঙ্ক আমি করব গাইডের। এখন অঙ্ক করার সময় আমি একটা অঙ্ক আটকে গেছি বা পারি নাই, তাহলে প্রশ্ন করতে হবে এটাতে কেন হয়েছে, এইটা কেন আমি আটকে গেলাম, হোয়াই, হোয়াই ডিড আই স্টাক ইন দিস ইন দিস কোয়েশ্চেন। আরে ভাই আমার ইংলিশ রে। হোয়াই ডিড আই গট স্টাক ইন দিস কোয়েশ্চেন, বা এই কোয়েশ্চেনে কি ভুল ছিল, হোয়াট ওয়াজ রং। তারপরে সব কিছু আমাকে প্রশ্ন করতে হবে। তো প্রথম প্রশ্ন হোয়াই বা কেন, কেন, যে কেন আমি এই প্রশ্নে আটকে গেছি, কি ছিল সমস্যার মধ্যে। তুমি হয়তোবা দেখলা যে তুমি সূত্রটা ভুল বসাইছো, বা তুমি হয়তোবা দেখলা যেখানে কোন সূত্র বসবে এটা তুমি পারতেছো না। তুমি হয়তোবা দেখলা যে এইখানে তুমি ক্যালকুলেটরের মান উঠাতে ভুল করছো। তুমি হয়তোবা অন্য কিছু একটা দেখলা। সো তোমাকে এইটা বুঝতে হবে যে কেন অঙ্কটা ভুল হয়েছে। কোনো রিজন তো আছে যে আমি এটা পড়িই নাই, বা আমি এটা এই জিনিসটা ভুল করছি, বা এটা আমার এখানে আমি এটা জানতাম না, এই কারণে আমি আটকে গেছি। সো তোমাকে এই হোয়াইটা ফাইন্ড আউট করা লাগবে। একটা টপার প্রথমে হোয়াইটা ফাইন্ড আউট করে, এরপরে সে চিন্তা করে হোয়াট, মানে কি, আমি কি করলে এইরকম ভুল আর হবে না, কি করলে এরকম ভুল আর হবে না, বা এখানে কি জিনিসটা হইতে পারতো, মানে কি সে এখন ভুল করছে, তাহলে সঠিকটা কি, সঠিকটা সে বোঝার চেষ্টা করে। সে তখন সলিউশনটা দেখতে পারে, কিংবা নিজে হয়তো ওই টপিকটা আরেকবার পড়ে বোঝার চেষ্টা করলো যে সলিউশনটা কিভাবে হইতো। সে সঠিকটা সঠিকটা জিনিসটা কি সেটা জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। সলিউশন দেখে হইতে পারে, টিচারের কাছে কোশ্চেন করে হইতে পারে, নিজে কনসেপ্টটা আবার পড়ে প্রশ্নটা আবার চেষ্টা করে হইতে পারে। বাট সে সঠিকটা বের করার চেষ্টা করে এবং সঠিকটা একটু বোঝারও চেষ্টা করে। এই সঠিকটা কি এটা বের করলো এবং এটা বোঝার চেষ্টা করলো, বোঝার চেষ্টা করলো। তাহলে এখন এই টাইপের অঙ্ক, যেই অঙ্কটা সে ভুল করছে, এমন অঙ্ক আর সে বোর্ড এক্সামে ভুল করবে না। একবার যেই অঙ্কটা তুমি ভুল করছো ওটাতে যদি তুমি গুরুত্ব দাও, তাহলে তুমি সেই অঙ্কটা আর নেক্সট টাইম ইনশাল্লাহ মানে ভুল করবা না। সো তোমার বোর্ডে আর ভুলটা হচ্ছে না। বাসায় তুমি ফ্যানের নিচে বসে মায়ের ভাত খাইতে খাইতে তুমি এটা ভুল করে ফেলছো, কেউ তোমাকে মারবে না, শিখেও ফেলছো, শিখে গেছে, এবার বোর্ড এক্সামে যায় ভালো হবে। এবং লাস্টে সে নিজেকে প্রশ্ন করে হাউ, মানে কিভাবে আমি এই ভুলটা এড়ায় চলতে পারবো। সে দেখে যে কোনো ওয়ে আছে নাকি এই ভুলটা এড়ায় চলার।
হয়তো সে দেখলো ক্যালকুলেটরে তার মান উঠাতে ভুল হচ্ছে, তার মানে তার ক্যালকুলেটরে মান উঠানোর স্পিডটাকে একটু স্লো করতে হবে, একটু গুরুত্ব সহকারে, একটু বেশি সতর্কভাবে ক্যালকুলেটরে মান উঠাতে হবে। হয়তো সে দেখলো তার এককে ভুল হয়েছে, সেন্টিমিটারে দেওয়া আছে সেটা মিটার করতে ভুলে গেছে, তাহলে তার মাথার মধ্যে এটা বুঝাইতে হবে যে আচ্ছা তার মানে যদি আমি কোনো জায়গায় সেন্টিমিটারে কোনো কিছু দেখি সবার আগে সেটাকে মিটার করে ফেলবো। সো একটা ভুলের মাধ্যমে সে এই ভুলটা কিভাবে ফিউচারে না হবে, বোর্ড এক্সামে যেন এই ভুলটা না হয়, সেটা সে কিভাবে করবে এই জিনিসটা নিয়ে একটু সে অ্যানালাইসিস করবে। একটা টপিক সে হয়তো বা বুঝতে পারে নাই, তাহলে এই টপিকটা ভালো মতো বুঝে নিতে হবে, তাহলে আর ফিউচারে হবে না। এই জিনিসগুলো তার নিজের বুঝতে হবে, এই হাউটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এটা মোটা দাগে একটা টপার স্টুডেন্টের পড়াশোনা করার টেকনিক। এখন বলো ভাই এটা তো পড়লে হয়, আমি তো পড়তেই বসতে পারি না। টপাররা 5 মিনিট রুল ফলো করে, অর্থাৎ যখন তার মনে হয় যে আমার একটু পড়া দরকার, সে তখনই দেখবা বই নিয়ে বসে পড়ে। সে আর দিন তো ওই টেবিলের আশেপাশেই থাকে, সো তার জন্য একটা কঠিন কিছু না। তোমার যখনই মনে হবে যে আমার একটু পড়াশোনা করা দরকার, বা আমার তো আজকের এই পড়াটা বাকি আছে, বা আমার তো এই জিনিসটা করতে হবে, ধরো আমি তোমাকে কোর্সে বলে দিছি যে নেক্সট ক্লাসে এই টপিক পড়াবো, আজকের ক্লাসে পড়াগুলো ভালো মতো রিভিশন দিও, হাতে কলমে কইরো। তোমাকে একটা কাজ দিছি, তুমি জানো যে আমার আজকে এই কাজটা করা দরকার, যখনই তোমার মাথার মধ্যে আসছে করা দরকার, তুমি বলবা যে আমি জাস্ট 5 মিনিট, আমি জাস্ট 5 মিনিটের জন্য, আমি 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের জন্য, 5 মিনিটের মধ্যে পড়তে বসবো। বুঝছো আমার কথাটা? যে এখন আমার মনে হচ্ছে যে আমার এটা পড়া দরকার ছিল, আমি বলবো যে ঠিক আছে এই 5 মিনিটের মধ্যে আমি বই নিয়ে বসে পড়বো, জাস্ট 5 মিনিট পড়বো। তাহলে তোমার ব্রেন প্রেশার খাবে না যে আচ্ছা 5 মিনিট তো পড়বে, ঠিক আছে একটু পড়ে নেই। না হলে তোমার ব্রেন বুঝাবে যে এত পড়া বাকি, তুই কখন পড়বি, থাকে একটু পরে শুরু কর, পরে শুরু কর। এই এক্সকিউজ যেন দিতে না পারে, এই জন্য বলবো যে আমি শুধু 5 মিনিটের জন্য পড়বো, বেশি না, খালি 5 মিনিট পড়বো। আমি ব্রেনকে বলবো খালি খালি 5 মিনিট পড়বো, এবং 5 মিনিটের মধ্যেই বসে পড়বো। বিছানায় শুয়ে আছি, মনে পড়লে তো পড়া বাকি, উঠে টেবিলে বসবো 5 মিনিটের মধ্যে, বলবো আমি খালি 5 মিনিট পড়বো। ব্রেন টেনশন করো না, ব্রেনকে বলবে আমি জাস্ট 5 মিনিট পড়বো, তুমি টেনশন করো না। ব্রেন তখন আর টেনশন করবে না, তারপরে তুমি পড়াশোনাটা শুরু করবা। দেখো একবার যদি তুমি শুরু করো, একবার যদি তুমি শুরু করো, শুরু করলেই তোমার মধ্যে মোমেন্টাম চলে আসবে, তুমি পড়তে শুরু করে ফেললেই দেখবা অতটাও খারাপ লাগে না, পড়ে ফেলতে পারতেছো। 5 মিনিটের নামে শুরু করে তুমি আল্লাহর ওয়াস্তে তুমি ইজিলি 25-30 মিনিট পড়ে ফেলতে পারবা। এরপরে 5 মিনিট আবার ব্রেক নিলা, তারপর আবার পড়লা। এইটা হচ্ছে 5 মিনিটের রুল। 5 মিনিট রুল নামে অনেক কিছু আছে, বাট আমি এই জিনিসটা সাজেস্ট করি সবাইকে, এবং আমার অনেক স্টুডেন্টরা ফলো করছে। আমি অনেক টপারের কাছে দেখি তারাও এই কথাটা বলতেছে যে না আমি তো নিজেকে খালি পড়তে বসাইতাম, কোনো মতো শুরুটা করতাম, বাকিটা আল্লাহর রাস্তায় হয়ে যাইতো। সো তুমি ওইটা ফলো কইরো, তুমি এটা ফলো কইরো, যখনই পড়তে মন যাবে না বলবা আমি খালি 5 মিনিট পড়বো। এই যে এখনই বসতেছি 5 মিনিটের মধ্যে, বসে বইটা খুলে 5 মিনিটের জন্য পড়াশোনা শুরু করবা। দেখবে একবার শুরু করে ফেললে ধরে রাখাটা অনেক সহজ। শুরু করাটাই সবচেয়ে কঠিন, এটা যে করে ফেলছে বাকিটা তার জন্য সহজ। সো শুরুটা করে ফেলবা, দেখবা ভালো লাগতেছে। 25-30 মিনিট পড়ে ফেলো, 5 মিনিট আবার ব্রেক নাও, তারপর আবার 25-30 মিনিট পড়ো। এই যে পড়বা, 5 মিনিট ব্রেক, আবার পড়বা, 5 মিনিট ব্রেক, আবার পড়বে 5 মিনিট। এইভাবে তুমি দেখবা আস্তে আস্তে তোমার পড়াশোনাটা খুব ইজিলি তুমি স্টার্ট করতে পারতেছো। তোমার এই মানে যে কালক্ষেপণটা এটা কমে গেছে অনেক। ঠিক আছে, এবং উইকলি গোলস অ্যান্ড টার্গেটস, প্রতিটা টপার কখনো ডেইলি টার্গেট ফিক্স করে না, কখনো ডেইলি রুটিন ফিক্স করে না, সে একটা উইকলি গোল রাখে। তুমি যখন ভার্সিটিতে সরি, তুমি যখন কলেজে উঠবা, এইচএসসি দিবা, অ্যাডমিশনে যাবা, তুমি দেখবা অ্যাডমিশনের মতো একটা ভয়ঙ্কর কঠিন একটা এক্সামে তার প্রিপারেশন নেওয়ার সময় উইকলি এক্সাম নেয়, উইকলি প্রিপারেশনে ফোকাস করতে বলে। সে উইকলি উইকলি হচ্ছে তার টার্গেট ফিল আপ করে, সপ্তাহে সপ্তাহ টার্গেট করে সে পড়াশোনা করে। এর কারণটা হচ্ছে তুমি যখন ডেইলি টার্গেট নিবা, তুমি যখন ডেইলি যে আজকে আমি এগুলা পড়বো ডেইলি টার্গেট নিবা, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ডেইলি টার্গেট ফিল আপ করতে পারবা না। এই ডেইলি টার্গেট তুমি ফিল আপ করতে পারবা না। কোনোদিন হয়তো বাড়িতে আত্মীয় চলে আসছে, কোনোদিন শরীরটা খারাপ লাগতেছে, তোমার ওই দিনের পড়াটা হবে না, এবং তখন তুমি দেখবা তুমি হতাশ হয়ে গেছো যে আজকের টার্গেট ফিল আপ হইলো না, আমি কেমনে কি করবো। এই জন্য কখনোই ডেইলি টার্গেট নিবা না, নিবা উইকলি টার্গেট। কারণ সপ্তাহের প্রত্যেকটা দিন সমান না, কোনোদিন পড়া বেশি হবে, কোনোদিন পড়া কম হবে। প্রত্যেকটা দিনের জন্য তুমি ইন্ডিভিজুয়ালি তোমার টার্গেট সেট করতে পারবা না, অনেক সময় লাগবে, সময় নষ্ট হবে। তার চেয়ে উইকলি টার্গেট রাখবা যে এই সপ্তাহে আমি এই জিনিসটা শেষ করব, তাহলে
সপ্তাহে কোনো একদিন পড়াশোনাটা যদি কমও হয়, অন্য দিন তুমি বেশি পড়ে সেটা পুষায় ফেলতে পারবা, তোমার ডিমোটিভেশনটা আসবে না। বলতে পারো ভাই ডেইলি টার্গেট হলে তো সমস্যা নাই, আজকে পড়া হলো না, কালকে আমি আজকে টার্গেট ফিল আপ করে ফেলবো। বেশি তো পড়তেই হবে, উইকলি টার্গেট নিলে তো বেশিই পড়তে হবে। এটা সাইকোলজিক্যাল জিনিস। এটা তুমি যখন ডেইলি টার্গেট নিচ্ছ, তোমার ডেইলি টার্গেট বারবার বারবার তুমি দেখবা মিস হচ্ছে, নিজের মধ্যে হতাশা কাজ করবে, নিজেকে তোমার কম কিছু মনে হবে, লো ফিল হবে, তখন তোমার পড়াশোনায় মনোযোগ আসবে না, ভয় লাগবে। আর উইকলি টার্গেট নিলে তুমি দেখবা যে ঠিক আছে, আমার এই উইকে এই জিনিসটা, এই যে এই কয়টা জিনিস আমার টার্গেট এই সপ্তাহে, আচ্ছা ঠিক আছে আজকে এইটুকু পড়ছি, আর পড়তে ভালো লাগছে না, কালকে পড়ি। কালকে পড়ে ফেলছো যে আচ্ছা 3 দিন আছে, এগুলো পড়ে ফেলতে হবে, পড়ে ফেললাম। সপ্তাহ শেষে একটা টিক দিবা, তোমার কাছে ভালো লাগবে। আর তুমি যদি প্রত্যেক দিনের একটা করে টার্গেট রাখো, তুমি দেখবা এইটা হয়েছে, এইটা হয় নাই, এই ক্রস দিতে খারাপ লাগবে, মনে হবে আরে আমি তো পারতেছি না। পরের দিনটা ধরো ভয় হইলো না, খারাপ লাগবে যে আরে আমি তো কিছুই পারতেছি না, 2 দিন আমি মিস করছি। পরের দিন দেখবা এই দিনও ভয়েই তোমার হবে না। সো দেখো তোমার কিছুই হলো না, এই জন্যে ডেইলি টার্গেট রাখার চেষ্টা, মানে অ্যাভয়েড করার চেষ্টা করবা, বুঝছো? ডেইলি টার্গেট কখনোই ভালো কিছু নিয়ে আসবে না তোমার জন্য। উইকলি টার্গেট নিবা, উইকলি গোল ফিক্স করবা। টপাররাও কিন্তু এই জিনিসটাই করে, ম্যাক্সিমাম টপারই উইকলি টার্গেট করে পড়াশোনা করে। এগুলো করলে তোমার জন্য বোর্ডে টপ করা কঠিন কিছু না। কঠিন জিনিসটা হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কনসিস্টেন্টলি, এই প্রত্যেকটা জিনিস কনসিস্টেন্টলি ডেইলি করা। সো কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, আল্লাহ জানে এখানে এস হইতো নাকি সি হইতো, মানে প্রতিনিয়ত এই কাজটা করতে পারা, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন। সবচেয়ে কঠিন হচ্ছে প্রতিনিয়ত এই নিয়ম ফলো করে নিজেকে পড়ার টেবিলে বসানো, এইটাই সবচেয়ে কঠিন। তুমি যদি তোমাকে কনসিস্টেন্ট ভাবে এই কাজগুলো করতে পারো, আমি যে কথাগুলো বলছি, তাহলে বোর্ড টপার তুমি ইনশাল্লাহ হইতে পারবা। বাকিটা আল্লাহ তাআলার হাতে। এবং আমি যতক্ষণ বললাম যে এই জার্নিতে তুমি যদি ফিজিক্সের ক্ষেত্রে আমাকে কিংবা রেদওয়ানকে তোমার সাথে চাও, তাহলে ক্লাস 9-এর আমাদের একাডেমিক কোর্সটা তোমাদের জন্য দারুণ হইতে পারে। এটা আবার কোন কোর্স খোলা রে? এটা তো এফআরপি, তোমাদের সিনিয়রের কোর্স। আমি বলছি তোমাদের কোর্স এসএসসি 26-এর ক্ষেত্রে অনেক সাবজেক্টেরই আছে, ফিজিক্স পড়াচ্ছি আমি আর রেদওয়ান। তো ফিজিক্সের কোর্সটা কই গেছে, কই গেছে? এটা তো এমসিকিউ থান্ডার, এই সেই বায়োলজি, আমাদের ফিজিক্স নাই। ফিজিক্স, ফিজিক্স এসএসসি 28, সরি সরি 26-এ কেন গেছি, তোমরা তো ক্লাস 9। আচ্ছা এই যে এখানে আছে, শাবাশ, এই জায়গায় আছে। এই যে ফিজিক্স কোর্সটা রেদওয়ানের আর আমার কোর্স, এইখানে তুমি, অনেক স্টুডেন্ট আছে ক্লাসে গিয়ে বিগত বছরের সকল চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে, আর্কাইভ ক্লাস দেওয়া আছে, বিগত বছরের লাইভ ক্লাসগুলো হচ্ছে। তুমি সেইখানে গিয়ে ধরো লাইভ ক্লাস তুমি লাইভও করতে পারো, এখান থেকেও করতে পারো। কোন চ্যাপ্টার পড়বা? আমি রিসেন্টলি পদার্থের অবস্থাও চাপ পড়াচ্ছিলাম। সো এখানে গেলা, এই যে শুরু করে একটা একটা করে সবগুলো ক্লাস দেখে ফেলবা। লেকচার শিট আছে, ধরো চ্যাপ্টার লেকচার 1 থেকে শুরু করলাম, লেকচার 1-এ এই যে এইটা আমার ক্লাস, এই ধরো টেনে টেনে সবগুলো তুমি দেখে ফেললা, পুরো ক্লাসটা তুমি দেখে ফেললা। দেখে ফেলে এটার যে লেকচার স্লাইডটা আছে, স্লাইডটা একবার সলভ করে ফেলবা। স্লাইডটা খুব দারুণভাবে আমি তৈরি করার চেষ্টা করি, যেন তোমার এই চ্যাপ্টারটার সব বেসিক সব কিছু তুমি কভার করে ফেলতে পারো। স্লাইডটার দিকে তাকাইলেই বুঝতে পারবা। একদম টপারদের মতো করে পড়ানো হয় এই ব্যাচে। বিশেষ করে আমি তো এইভাবেই পড়াই, যে কোনো কারোকে আমার ক্লাসের রিভিউটা জিজ্ঞেস করলেই তুমি তোমার সলিউশন পাওয়া যাবা। ঠিক আছে? সো ভালো থেকো, মনে রাখবা আত্মবিশ্বাসটাই সবকিছু, কনসিস্টেন্সিটাই সবকিছু, এবং নিজের উপর এই ভরসা রাখাটাই সবচেয়ে বড় কিছু, ওইটা যেটা আত্মবিশ্বাসের কথা বললাম। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ তুমি বোর্ড টপার হবা।